ইকোনমিক জুলজি সেরিকালচার। ইকোনমিক জুলজি সেরিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে ডিজিজেস অফ সিল্কওয়ার্ম। সিল্কওয়ার্মের যে ডিজিজগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তো ফার্স্ট ডিজিজ হচ্ছে ম্যাগট ডিজিজ। ম্যাগট ডিজিজ ইজ কজড বাই ট্রাইকোলিগা সরবিল্যান্স। ট্রাইকোলিগা সরবিল্যান্সের জন্যই ম্যাগট ডিজিজ হয়ে থাকে। তারপরে বলছে দ্য প্রেজেন্স অফ মিল্কি হোয়াইট সিলিন্ড্রিক্যাল এগস অন দ্য স্কিন অফ সিল্কওয়ার্ম লার্ভি ইজ এ সিমটম অফ দিস ডিজিজ। বলছে সিল্কওয়ার্ম লার্ভির স্কিনের ওপরে যদি মিল্কি হোয়াইট সিলিন্ড্রিক্যাল শেপের এগ লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে যে সেই সিল্কওয়ার্ম লার্ভিটির ম্যাগট ডিজিজ হয়েছে। আফটার 30 to 40 hours of egg laying, ডিম পাড়া 30 থেকে 40 ঘন্টার মধ্যে ম্যাগট ইজ ফর্মড ইনসাইড দ্য এগ শেল। ম্যাগট তৈরি হয়ে যায় এগশেলের মধ্যে। অ্যান্ড ম্যাগট মেক্স এ হোল অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য এগ শেল অন দ্য স্কিন অফ দ্য সিল্কওয়ার্ম। এবং হচ্ছে ম্যাগট কী করে না সিল্কওয়ার্মের স্কিনের ওপরে এগশেলের ভেন্ট্রাল পজিশনে একটা হোল তৈরি করে এবং সেই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। দ্য ম্যাগট পেনিট্রেটস ইন্টু দ্য বডি অফ সিল্কওয়ার্ম। ম্যাগট সিল্কওয়ার্মের বডির মধ্যে পেনিট্রেট করে অর্থাৎ ফুটো করে ঢুকে যায়। অ্যান্ড স্টার্টস ইটিং দ্য টিস্যু অফ লার্ভি। এবং হচ্ছে সিল্কওয়ার্ম লার্ভির টিস্যুগুলো খাওয়া শুরু করে। অ্যান্ড এ বিগ ব্ল্যাক মোল ইজ ফর্মড অন দ্যাট পার্ট অফ দ্য স্কিন। এবং একটা বড় কালো আঁটিল তৈরি হয়ে যায় সিল্কওয়ার্ম লার্ভির শরীরের ওপরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিল্কওয়ার্ম লার্ভির শরীরের উপরে একটা বড় কালো রঙের একটা আঁটিল তৈরি হয়েছে। এটি হচ্ছে ম্যাগট ডিজিজে আক্রান্ত সিল্কওয়ার্মের ছবি। এবার দেখব কি করে রোগটিকে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল অফ ম্যাগট ডিজিজ। এ নাম্বার অফ এনিমিস লাইক প্যারাসিটিক ইনসেক্টস ফাঙ্গি এটসেট্রা আর নোন টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ টি সরবিল্যান্স। বলছে কিছু প্যারাসিটিক ইনসেক্ট আছে বা কিছু ফাঙ্গি আছে যারা কিনা এই টি সরবিল্যান্সের গ্রোথটাকে স্টপ করতে পারে। And for the prevention of this disease, nets are fixed around the windows of the rearing room of silkworm. বলছে যে সিল্কওয়ার্মের যে রেয়ারিং রুম আছে তাই রেয়ারিং রুমের চারদিকে কিন্তু নেট ফিক্স করা যেতে পারে যাতে করে এই রোগটাকে প্রিভেন্ট করা সম্ভব হয়। এবার দেখবো আরেকটা রোগ, সেটা হচ্ছে পেব্রিন ডিজিজ। ইট ইজ কজড বাই নসিমা বম্বিসিস ন্যাগেলি। এটি নসিমা বম্বিসিস ন্যাগেলির জন্য হয়ে থাকে। বলছে দ্য ইনফেকশন টেক্স প্লেস থ্রু দ্য মাউথ অফ দ্য লার্ভি অ্যাট দ্য টাইম অফ ফিডিং অর থ্রু দ্য মাদার্স ওভারি। বলছে এটা মাদার্স ওভারিতে ডিমগুলো যখন থাকে তখনই হতে পারে বা হচ্ছে যখন এরা খাবার খায় মালবেরি পাতা খায় তখন এই রোগটা এদের হতে পারে। তারপরে বলছে ওয়েন নিউ স্পোর্স আর ফর্মড ইন দ্য টিস্যু অফ এলিমেন্টারি ক্যানাল অফ সিল্কওয়ার্ম। বলছে যখন সিল্কওয়ার্মের এলিমেন্টারি ক্যানালের মধ্যে নতুন করে স্পোর তৈরি হয়ে যাবে এলিমেন্টারি ক্যানালের টিস্যুর মধ্যে, অ্যান্ড দে আর ডিসচার্জড উইথ ফিসেস। এবং তারা যখন ফিসেসের মাধ্যমে মল ত্যাগের মাধ্যমে বাইরে নির্গত হবে, দেন দে মেক এ সোর্স অফ ইনফেকশন। তখন কিন্তু সেটা একটা ইনফেকশনের সোর্স হিসেবে ইউজ হবে। তারপরে বলছে দে আর ডিস্ট্রিবিউটেড ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি। তারা হচ্ছে বডির ভ্যারিয়াস পার্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়। অ্যান্ড ওয়েন দ্য হাইপোডার্মিস অ্যাটাক্ট, এবং যখন ফাইনালি হাইপোডার্মটা অ্যাটাক্ট হয়ে যায় ইট সেল ডাই, সেই সেলটা মারা যায়। অ্যান্ড দ্য অ্যাফেক্টেড পার্ট বিকামস ব্ল্যাক, এবং সেই অ্যাফেক্টেড পার্টটা কিন্তু কালো হয়ে যায়। তারপরে বলছে সিমটমস অফ পেব্রিন ডিজিজ। পেব্রিন ডিজিজের সিমটম কি? বলছে হোয়াইট স্পট অর মার্কস আর অবজার্ভড অন দ্য সিল্ক গ্ল্যান্ড। বলছে হচ্ছে সাদা বা একটা যে কোনো একটা স্পট তৈরি হয়ে যায় সিল্ক গ্ল্যান্ডের ওপরে অন দ্য সারফেস অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। বা সিল্ক গ্ল্যান্ডের ওপরেও সেই স্পটটা হতে পারে বা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের সারফেসের ওপরেও কিন্তু সেই স্পটটা হতে পারে। সেটা সাদা হতে পারে বা যে কোনোভাবে সেটা মার্ক হতে পারে একটা স্পট। তোমরা দেখতে পাচ্ছ এখানে পেব্রিন রোগে আক্রান্ত সিল্কওয়ার্মের ছবি, আক্রান্ত হওয়ার আগে এবং আক্রান্ত হওয়ার পরের অবস্থা। এবার দেখবো যে রোগটা কী করে প্রিভেন্ট করা যায় বা কন্ট্রোল করা যায়। বলছে এক্সামিনেশন অফ মাদার মথসের কন্টিনিউয়াসলি এক্সামিন করতে হবে। রিমুভাল অ্যান্ড ডিসইনফেকশন অফ পেব্রিন জার্মসের রিমুভ করতে হবে এবং ডিসইনফেক্টেড করতে হবে। কেয়ার অর রেয়ারিং সিল্কওয়ার্ম, এবং সিল্কওয়ার্মদের কেয়ার করতে হবে। এবার অন্য একটা রোগ সিল্কওয়ার্মের, সেটা হচ্ছে পলিহেড্রোসিস। পলিহেড্রোসিসের আবার কতগুলো পার্ট আছে বা কতগুলো ভাগ আছে, যেমন হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস। এটা হচ্ছে দিস ইজ কজড বাই এ কাইন্ড অফ ভাইরাস উইচ ফর্ম পলিহেড্রা ইন দ্য নিউক্লি অফ দ্য সেলস অফ ফ্যাটি টিস্যু, ডার্মাল টিস্যু, ব্লাড কর্পাসেলস। বলছে হচ্ছে এটা এক টাইপের ভাইরাস যেটা কিনা ফ্যাটি টিস্যুর যে নিউক্লি বা ডার্মাল টিস্যু বা ব্লাড কর্পাসেলসের মধ্যে কিন্তু এই রকম ভাইরাসটা তৈরি হয়ে থাকে। তারপরে বলছে দ্য পলিহেড্রা ফর্মস দ্য হোয়াইট পুস আফটার দে আর রিলিজড ইনটু দ্য বডি ফ্লুইড। যখন এই পলিহেড্রাটা বডি ফ্লুইডের মধ্যে রিলিজড হয়ে যায় তারা কিন্তু তখন হোয়াইট পুস তৈরি করে, সাদা রঙের পুঁজ তৈরি করে সিল্কওয়ার্মের বডির ভিতরে। তারপরে বলছে দ্য লার্ভা ইনফেক্টেড বাই দ্য ভাইরাস বিকাম ইনঅ্যাক্টিভ। এবং হচ্ছে যে লার্ভাগুলো এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয় তারা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। দ্য মেমব্রেন অফ দ্য লার্ভা সোয়েল আপ, মেমব্রেনগুলো ফুলে যায়। দেন দ্য হোল বডি সোয়েল আপ, তারপরে পুরো বডিটাই ফুলে যায়। অ্যান্ড শোয়িং দ্য লুজ স্কিন, এবং স্কিনগুলো কিন্তু লুজ হয়ে যায়। এবং ফাইনালি দ্য বডি বিকামস পুরুলেন্ট, এবং ফাইনালি কিন্তু লাস্টে যে পুরো বডিটাই পুঁজ ভর্তি হয়ে যায়।
অ্যান্ড দ্য স্কিন বিকামস টেন্ডার ফ্রম হুইচ পুস লিকস আউট, এবং তারপরে কিন্তু স্কিনটা টেন্ডার হয়ে যায় যেখান থেকে কিন্তু পুজ বের করতে শুরু হয়। তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ, এই রোগে আক্রান্ত সিল্কওয়ার্মের ছবি। এবার দেখবো এই রোগটিকে কী করে আমরা প্রিভেন্ট করতে পারি। বলছে যে দ্য হাইলি নিউট্রিটিভ মালবেরি লিভস শুড বি গিভেন সাফিসিয়েন্টলি টু দ্য ইনফ্যান্ট লার্ভিদের হাইলি নিউট্রিটিভ হাই কোয়ালিটির মালবেরি লিভ প্রোভাইড করতে হবে। দ্য ফ্রেশ এয়ার শুড বি সার্কুলেটেড ইন দ্য রেয়ারিং রুমে যাতে করে ফ্রেশ এয়ার সার্কুলেট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্য হাই টেম্পারেচার, লো টেম্পারেচার অ্যান্ড হাই ময়শ্চারাইজার কন্টেন্ট শুড বি অ্যাভয়েড, যাতে করে রেয়ারিং রুমে টেম্পারেচারটা খুব বেশি না হয়ে যায়, কম না হয়ে যায়, ময়শ্চারাইজারটা খুব বেশি হাই না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডিউরিং দ্য ইনফ্যান্ট স্টেজেস থেকে সেটা লক্ষ্য রাখতে হবে যাতে করে তাদের যে ডেভেলপমেন্টটা সেটা একদম প্রপারভাবে মেনটেন করা সম্ভব হয়। নেক্সট পয়েন্ট বলছে দ্য ডিজিজ লার্ভি অর ডেড বডিজ শুড বি রিমুভড অ্যান্ড দ্য রুম শুড বি ডিসইনফেক্টেড কমপ্লিটলি বাই 2% ফরমালিন। বলছে যে ডিজিজ লার্ভিগুলো রয়েছে বা যে ডেড বডিগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে এবং তাদের যে রেয়ারিং রুমটা রয়েছে সেটাকে কিন্তু 2% ফরমালিনের দ্বারা ডিসইনফেক্টেড করে দিতে হবে। তারপরে ভাগটা হচ্ছে এই পলিহেড্রোসিস রোগের ইন্টেস্টিনাল সাইটোপ্লাজমিক পলিহেড্রোসিস। বলছে দ্য পলিহেড্রা অফ দিস ডিজিজ contains plenty of virus and the infected cells of midgut rupture and polyhedra released into the gut। বলছে হচ্ছে মিডগাট সেলে যখন চলে আসে এই জীবাণুটা তখন কিন্তু মিডগাটটা রাপচার হয়ে যায় সিল্কওয়ার্মের এবং তারপরে কিন্তু পলিহেড্রাটা গাটের মধ্যে রিলিজ করে ফেলে, অর্থাৎ পৌঁছে যায়। তারপরে বলছে দ্য ফিসেস এক্সক্রিটেড বিকামস হোয়াইটিশ কন্টেনিং প্লেন্টি অফ পলিহেড্রা। তখন কি হয়, সে সিল্কওয়ার্ম যে ফিসেসটা অর্থাৎ হচ্ছে যে মল ত্যাগ করে সেটা কিন্তু হোয়াইটিশ হয়ে থাকে এবং তার মধ্যে কিন্তু এই পলিহেড্রা জার্মটা উপস্থিত থাকে। তারপরে বলছে সিমটমস অফ ইন্টেস্টিনাল সাইটোপ্লাজমিক পলিহেড্রোসিস। এই ইন্টেস্টিনাল সাইটোপ্লাজমিক পলিহেড্রোসিসের যে সিমটমস সেটা সম্পর্কে বলবো। বলছে দিস অকার্স ট্রান্সলুসেন্ট সেফালোথোরাক্স। এটাতে কি হয়, যে সেফালোথোরাক্সটা থাকে সেটা একদম স্বচ্ছ থাকে, ট্রান্সলুসেন্ট অর্থাৎ পুরো একদম স্বচ্ছ পরিষ্কারভাবে বোঝা যায়। অ্যান্ড শ্রিঙ্কেজ অফ বডি সাইজ, এবং বডি সাইজটা কিন্তু শ্রিঙ্কেজ হয়ে যায় অর্থাৎ হচ্ছে কুচকে ছোটো হয়ে যায়। তারপরে বলছে ইন্টেস্টিনাল নিউক্লিয়ার পলিহেড্রোসিস, এর যে সিমটমসগুলো বলছে সিমটমস আর লাইকলি নিউক্লিয়ার পলিহেড্রোসিস অ্যান্ড ডায়রিয়া। বলছে যে এর যে সিমটমগুলো সেগুলো যে এর আগের রোগটা ছিল নিউক্লিয়ার পলিহেড্রোসিসের রোগের মতনই সেম টাইপেরই সিমটম এবং তার সঙ্গে এক্সট্রা যেটা নতুন অ্যাড হয় সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া আর দ্য স্পেশাল সিমটমস অফ দিস ডিজিজ অলসো। তারপরে হচ্ছে ফ্ল্যাচেরি ডিজিজ, এটা আরেক টাইপ অফ ডিজিজ। বলছে ইনফেকটিয়াস ফ্ল্যাচেরি ডিজিজ কজড বাই এ কাইন্ড অফ ভাইরাস। তারপরে এর যে সিমটমস বলছে লস অফ অ্যাপেটাইট লস হয়। ট্রান্সলুসেন্ট সেফালোথোরাক্স, এখানেও সেফালোথোরাক্সটা একদম স্বচ্ছ ট্রান্সলুসেন্ট হয়ে থাকে এবং ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, সিল্কওয়ার্মের ভমিটিংও হয় এবং তার সঙ্গে ডায়রিয়া লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে আরেক টাইপ অফ ভাইরাসের দ্বারা আক্রান্ত সিল্কওয়ার্মের যেটা রোগ সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনজুরি। বলছে কজড বাই ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স অফ সিল্কওয়ার্ম ডিউ টু সাপ্লাই অফ ব্যাড কোয়ালিটি অফ মালবেরি লিভস। যদি বাজে কোয়ালিটির মালবেরি লিভ দেওয়া হয় তখন এই রোগটা হয়ে থাকে। অ্যান্ড ইনফেকশন ইন দ্য গ্যাস্ট্রিক ক্যাভিটি টেক্স প্লেস, এবং সিল্কওয়ার্মের গ্যাস্ট্রিক ক্যাভিটিতে কিন্তু তখন ইনফেকশন লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এই রোগে আক্রান্ত সিল্কওয়ার্মের ছবি। যদি বাজে কোয়ালিটির মালবেরি লিভ এদেরকে খেতে দেওয়া হয় তখন এদের এই রোগটা এদের এই রোগ লক্ষণটা প্রকাশ পায়। এরপরে হচ্ছে গ্রিন মুস্কারডাইন রোগটা সম্পর্কে বলছে হচ্ছে ইন দ্য বিগিনিং স্টেজ এ বিগ ব্ল্যাক স্পট ইজ অবজার্ভড অন দ্য ভেন্ট্রাল সাইড। এই রোগের একদম মানে ফার্স্ট সিচুয়েশনে কী হবে, একটা বড় কালো স্পট কিন্তু লক্ষ্য করা যাবে। দ্য ভাইরাস স্প্রেড থ্রু আউট দ্য বডি অ্যান্ড দ্য লার্ভা ডো নট মাউল্ট। এই ভাইরাসটা কিন্তু পুরো বডির মধ্যে দিয়ে ছড়ায় এবং তারপরে কিন্তু সেই লার্ভাটা এই রোগে আক্রান্ত হয়ে গেলে মাউল্ট করা বন্ধ করে দেয়। অ্যান্ড অ্যাট দ্য ফার্স্ট স্টেজ বডি বিকাম সফট, এবং হচ্ছে এই রোগটার একদম প্রথম দিকেই কিন্তু বডিটা সফট থাকলেও বাট ফাইনালি অ্যাকোয়ার্স গ্রিন কালার, এবং ফাইনালি কিন্তু কালারটা পুরো বডির গ্রিন হয়ে যায়, সবুজ হয়ে যায়। অ্যান্ড দ্য বডি গেট হার্ড অ্যান্ড ফাইনালি ডাই, এবং বডিটা কিন্তু শেষের দিকে একদম শক্ত হয়ে যায় এবং সিল্কওয়ার্মটা কিন্তু লাস্টে মারা যায়। তোমরা দেখতে পাচ্ছ এই রোগে আক্রান্ত যে সিল্কওয়ার্ম তার বডিটা ক্রমাগত সবুজ হচ্ছে এবং বডিটা প্রথমে সফট থাকলেও লাস্টের দিকে কিন্তু একদম হার্ড হয়ে যাবে এবং ফাইনালি কিন্তু সিল্কওয়ার্মটি মারা যাবে। সো এই সিল্কওয়ার্মের যে ভ্যারাইটিস টাইপস অফ ডিজিজ সেই কোশ্চেনটি আমাদের পড়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং প্রয়োজনে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।